ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বড়পোল এলাকায় পার্থ ভৌমিকের সমর্থনে প্রচারে এসেছিলেন কুণাল ঘোষ। এদিন প্রচারের ফাঁকে পথসভা থেকে তাকে বলতে শোনা যায়, দিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চান এ রাজ্যের আপামর সাধারণ মানুষ। এদিন পার্থ ভৌমিকের সমর্থনে তৃণমূল কংগ্রেসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে কুণাল ঘোষকে বলতে শোনা যায়, ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়। এটা তৃণমূল কংগ্রেস সেই অন্যায় সংশোধন করে, ভুল ত্রুটি সংশোধন করে আমার সমস্ত কাজটা ঠিকভাবে মানুষের কাছে নিয়ে যাওয়ার নাম তৃণমূল কংগ্রেস। নেত্রী একজন মমতা ব্যানার্জি, সেনাপতি একজন অভিষেক ব্যানার্জি, চিহ্ন একটা ঘাসের ওপর জোড়া ভুল। এর বাইরে কোন দলকে কোন প্রার্থীকে বন্ধ ভাববেন না। আপনাদের নিজেদের ক্ষতি, আমাদের নিজেদের ক্ষতি। সরকার বিকল্প হবে। সন্দেশখালী চোখের মতন দেখলেন না বোনেরা, প্রথম থেকে বলে আসছিলাম সন্দেশখালীতে যদি কোথাও কোন ভুল থাকে, জমি নিয়ে কিছু সমস্যা আছে, বিভিন্ন এলাকায় দুর্ভাগ্যজনক ভাবে এই ধরনের কিছু ঘটনা ঘটে থাকে, যুগে যুগে ঘটে এসেছে, সেগুলোকে দল সরকার সংশোধন করছে। কিন্তু নারী নির্যাতন লিখে দেওয়া নাটক প্রথম দিন থেকে বলেছি, তখন বাকিরা আমাদের সমালোচনা করেছে। আপনি বলুন তো, একটা দুটো বিচ্ছিন্ন অপরাধ সমাজে কোথাও হতে পারে, হওয়া উচিত নয়, কিন্তু হয়ে যায়, শাস্তি দিতে হয়। কিন্তু কেউ যদি বলে বছরের পর বছর, রাতের পর রাত, আজকের দিনে প্রত্যেকের হাতে ফোন, প্রত্যেকের হাতে ক্যামেরা, মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, দিনের পর দিন যে সমস্ত সিনেমার মতো গল্প করে করে বলা হচ্ছিল, ওগুলো কি আদৌ সম্ভব? ওগুলো হতে পারে? ওগুলো হয়নি। আর যখন গঙ্গাধর দয়াল বলে ফেলছে, বিজেপির নেতা বলে ফেলছে ক্যামেরার সামনে, টাকা দিয়ে করানো হয়েছে, বিজেপির নেতাদের নাম করে বলছে তারা করিয়েছেন, অস্ত্র দেবেন বলেছে, টাকা দেবেন বলেছে। আর বিজেপির যিনি প্রার্থী হয়েছে তিনি বলছেন রাষ্ট্রপতি ভবনে নির্যাতিতা বলে যাদের সাজিয়ে নেওয়া হয়েছিল তারা সব ভুয়ো ভাড়াতে, তারা নির্যাতিতা নয়। আর সামনে চলে আসছে সব ঘটনা। উন্নয়ন নিয়ে ওরা পিছিয়ে পড়েছিল, উন্নয়ন নিয়ে ওরা পিছিয়ে পড়েছিল, ওদের বলার কিছু নেই। নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার আসছেন, কালকে নরেন্দ্র মোদী ব্যারাকপুর সবাইকে বিধানসভায় কি বলেছিলেন? আপকি বার 200 পার। মানুষ পরে বুঝলেন 200 পারটা বলেছিল পেট্রোলের দামটাকে 200 পার করা, বলেছে আপকি বার 200 পার। देखिए ना, पेट्रोल 100 पार कर दिया, 200 आ रहा है। অমিত শাহ একের পর এক মিথ্যা কথা। যারা আজকে এসে বাংলার বুকে এই মিথ্যাচার করে যাচ্ছে, গণতান্ত্রিক রাজ্য, প্রত্যেকের অধিকার আছে বলার, কিন্তু তারা কি বলছে? বিজেপি সরকার আমাদের কি দিয়েছে? কেন্দ্রে 100 দিনের টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি। 2021 সালের ভোটে পরাজিত হওয়ার পর রাত মেটাতে সিবিআই, ইডি, উৎসা এগুলো বাংলাকে দিয়েছে, আর বাংলার হকের টাকা গত 4 বছরে বাংলা থেকে 4,64,000 কোটি টাকা ট্যাক্স নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার। 4,64,000 কোটি টাকা। আর বাংলার বকেয়া হচ্ছে 1,60,000 কোটি টাকা। সেই টাকাটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, বলছে কেন্দ্রের টাকা, কেন্দ্রের বাবার টাকা। বাংলার মানুষ ট্যাক্স দেয়, আপনি আমি ট্যাক্স দিই। বাংলা থেকে টাকা তুলে নিয়ে গেছে 4,64,000 কোটি টাকা 4 বছরে।
আর বাংলার বকেয়া 1,60,000 কোটি টাকা সেই টাকাটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। জবাব চাই